দেখো, আজকে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে একটা সেল যখন তৈরি হয় সেই সেলের পোটেনশিয়াল, অর্থাৎ পোটেনশিয়াল কিভাবে তৈরি হয় সেটা আজকে ডিসকাস করব। দেখো কিভাবে অ্যাকচুয়ালি সেলের পোটেনশিয়াল, অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ, আমি আগে ফের বলছি আর কি, যে ধরো একটা কি আছে না, কোনো একটা সেল আছে, ঠিক আছে। এখানে কি আছে, ইলেকট্রোড আছে, এখানেও কি আছে, ইলেকট্রোড আছে, এখানে দেওয়া আছে ZnSO4 তড়িৎ বিশ্লেষ্য, আর এটা হচ্ছে জিঙ্কের রড, আর এটা হচ্ছে তোমার কপার, এখানে ধরো আছে CuSO4। এটাকে কি করা হয়েছে, একটা পোটেনশিওমিটার দিয়ে এখানে যুক্ত করা হয়েছে, পোটেনশিওমিটার, ঠিক আছে, দিয়ে কি করা হয়েছে, এর সাথে এটা জুড়ে দেওয়া হয়েছে পোটেনশিওমিটার, ঠিক আছে। পোটেনশিওমিটার দিয়ে এটা কি করা, যুক্ত করা হয়েছে। তাহলে তোমরা আগেই দেখেছো যে অ্যাকচুয়ালি যে অর্ধ জারণ বিক্রিয়া, যেটা অর্ধ জারণ বিক্রিয়া কি হবে না, অর্ধ জারণ বিক্রিয়া বা হাফ অক্সিডেশন রিয়াকশান কি হবে না, Zn থেকে Zn2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন কী হবে, ছেড়ে দেবে, অর্থাৎ এটা নেগেটিভ হবে বা অ্যানোড হবে। এই ইলেকট্রনটা কী হবে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে আসছে, অর্থাৎ হাফ রিডাকশান রিয়াকশান কি হবে না, কপার 2+ থেকে অ্যাকচুয়ালি কপার তৈরি হবে, প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করবে, এটা জানো। অর্থাৎ ইলেকট্রন দেখো এদিক থেকে এদিকে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ দেখো যে আমরা যেমন জানি যে অ্যাকচুয়ালি জল কি হয়, একটা উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে নেমে আসে, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় আস্তে আস্তে জল নিচে নেমে আসে। এখানেও ঠিক তাই, ইলেকট্রন দেখো একটা জায়গায় বেশি আছে, একটা জায়গায় কম আছে, যেখানে বেশি আছে সেখান থেকে ইলেকট্রন কম জায়গায় যাচ্ছে, এটা হচ্ছে পজিটিভ, কম জায়গায় যাচ্ছে। এই যে ইলেকট্রন কতটা কম এখানে কতটা বেশি, এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় পোটেনশিয়াল। অর্থাৎ এদের মধ্যে অ্যাকচুয়ালি একটা পোটেনশিয়াল তৈরি হয়, অর্থাৎ মাইনাস আর প্লাস, এই যে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল, এই পোটেনশিয়াল তৈরি হয়। অর্থাৎ কি না, এক জায়গায় ইলেকট্রনের পরিমাণ বেশি, এক জায়গায় ইলেকট্রনের পরিমাণ কম। যেমন ঠিক একই রকমভাবে জল এক জায়গায় উচ্চতা বেশি আছে, এক জায়গায় উচ্চতা কম আছে, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জলকে নামতে থাকে, এখানেও ঠিক তাই, মাইনাস আর প্লাস আছে। মাইনাস থেকে অর্থাৎ এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, বেশি থেকে কমের দিকে যাচ্ছে। এই যে অ্যাকচুয়ালি ঘনত্ব কতটা বেশি এর থেকে, এটাকেই অ্যাকচুয়ালি পোটেনশিওমিটার দ্বারা নির্ণয় করা হয়। কি বললাম, বোঝা গেছে? এটাকেই অ্যাকচুয়ালি পোটেনশিওমিটার দ্বারা নির্ণয় করা হয়। এই পোটেনশিওমিটার দ্বারা যখন আমরা নির্ণয় করব, তখন দেখো অ্যাকচুয়ালি কি হয় ঘটনা না, তখন ঘটনা হচ্ছে এই মাইনাস আর প্লাস, এই অ্যাকচুয়ালি পোটেনশিওমিটার যখন অ্যাকচুয়ালি হয়, তখন কি হয়, জারণ, অর্থাৎ এখানে কিছুটা পোটেনশিয়াল তৈরি হয়, এখানে কিছুটা পোটেনশিয়াল তৈরি হয়, অর্থাৎ অক্সিডেশনের ফলে কি হয়, কিছুটা পোটেনশিয়াল তৈরি হয়, আর কিছুটা কি হয়, রিডাকশনের ফলে পোটেনশিয়াল তৈরি হয়। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ এখানে অক্সিডেশনের অর্থাৎ কিনা যখন Zn থেকে Zn2+, এই যে Zn থেকে Zn2+ হচ্ছে কেন না, Zn থেকে Zn2+ হতে বাধ্য করা হচ্ছে, কেউ কি এমনি এমনি হবে না, Zn থেকে Zn2+ হতে বাধ্য হচ্ছে। এটা অ্যাকচুয়ালি কে বাধ্য করছে না, এর অ্যাকচুয়ালি হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়ালকে অ্যাকচুয়ালি দ্বারা লেখা হয়। এই অক্সিডেশন পোটেনশিয়াল একে বলা হয় নট অক্সিডেশন। নট কেন দিয়েছি, এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে নির্ণয় করে। স্ট্যান্ডার্ড কন্ডিশন কি, পরে আসছি, ঠিক আছে। অর্থাৎ ঠিক একই রকমভাবে কপার 2+ থেকে কপার 2+ থেকে কপার অ্যাকচুয়ালি যখন অ্যাকচুয়ালি তুমি তৈরি হচ্ছে, এমনি এমনি তো কপার 2+ থেকে কপার হবে না, কেউ না কেউ তোকে হতে বাধ্য করবে, যে বাধ্য করছে সেই হচ্ছে অ্যাকচুয়ালি নট রিডাকশান। অর্থাৎ দেখো Zn থেকে Zn2+ এবং কপার 2+ থেকে কপার, এটা হতে কেউ একজন বাধ্য করছে, অর্থাৎ Zn2+ থেকে Zn থেকে Zn2+ হতে কে বাধ্য করছে, E0 অক্সিডেশন। কপার 2+ থেকে কপার কে হতে বাধ্য করছে, E0 রিডাকশান, ঠিক আছে।
অর্থাৎ যখন আমি অ্যাকচুয়ালি সেলের যে পোটেনশিয়ালটা তৈরি হবে সেটা হচ্ছে E0 সেল। এই যে সেলের যে পোটেনশিয়াল তৈরি হবে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার E0 অক্সিডেশন প্লাস E0 রিডাকশান। অর্থাৎ কি না, এই অ্যাকচুয়ালি তোমার স্ট্যান্ডার্ড কন্ডিশন আমি পরে আসছি। স্ট্যান্ডার্ড কন্ডিশনে অ্যাকচুয়ালি অক্সিডেশন যখন জারণ বিক্রিয়া হচ্ছে তার অ্যাকচুয়ালি পোটেনশিয়াল, বিজারণ বিক্রিয়া হচ্ছে তার পোটেনশিয়াল, এই দুটো পোটেনশিয়াল অ্যাকচুয়ালি তোমার যোগ করলে অ্যাকচুয়ালি সেলের পোটেনশিয়াল তৈরি হবে। অর্থাৎ সেই জন্য, কারণ এই দুটো বিক্রিয়া যোগ করেই তো অ্যাকচুয়ালি সেল তৈরি হয়েছে, তাহলে এই দুটো পোটেনশিয়ালকে যোগ করলে E0 সেল তৈরি হবে বা একটা কোষের অ্যাকচুয়ালি পোটেনশিয়াল তৈরি করবে। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো E0 অক্সিডেশন আর E0 রিডাকশান কিভাবে তৈরি হয়, কিভাবে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল দেখো হাফ অক্সিডেশন রিয়াকশান এবং হাফ রিডাকশান রিয়াকশানে কি করে পোটেনশিয়াল তৈরি হয় সেটা আসছি, ভালো করে বুঝবে। দেখো ধরলাম এটা একটা জিঙ্কের রড, এটা হচ্ছে একটা জিঙ্কের রড, সবগুলো জিঙ্কের রড, এটা সলিড অবস্থায় জিঙ্ক আছে। আর এখানে আছে তোমার ZnSO4, ZnSO4 এখানে আছে, খুব ভালো করে বুঝবে। দেখো এই জিঙ্ক আছে, জিঙ্ক অবস্থায় আছে মানে কঠিন অবস্থায় আছে, ফলে এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল। এখানেও দেখো যতটা Zn2+ আছে ঠিক ততটা SO4 2- আছে, এখানেও দেখো ইলেকট্রিক্যালি নিউট্রাল। কিন্তু দেখো যখন দেখো একটা Zn থেকে দেখো Zn2+ প্লাস দুটো ইলেকট্রন যখন হচ্ছে, অর্থাৎ কিনা এইখান থেকে একটা জিঙ্ক কি হচ্ছে Zn2+ তৈরি করছে, এবং দেখো এখানে কি হচ্ছে দুটো ইলেকট্রন ছেড়ে আসছে, ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রন ছেড়ে আসছে আর এখানে দেখো Zn2+ তৈরি হচ্ছে, মানে বলতে পারি তো এখানে অ্যাকচুয়ালি তোমার কি হচ্ছে দেখো পজিটিভ আধানের পরিমাণ বাড়ছে, এখানে দেখো নেগেটিভ আধানের পরিমাণ বাড়ছে। আর পজিটিভ আর নেগেটিভ পাশাপাশি থাকা মানেই অ্যাকচুয়ালি কী হবে, পোটেনশিয়াল তৈরি হবে। সেই ঘটনাটা এখানে হচ্ছে। দেখো এইটা অ্যাকচুয়ালি কী বিক্রিয়ার ফলে পোটেনশিয়ালটা তৈরি হচ্ছে, জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া? জারণ বিক্রিয়ার ফলে দেখো পোটেনশিয়াল তৈরি হচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে E0 অক্সিডেশন, ঠিক আছে? ঠিক একই রকমভাবে যদি আমি একটা ইয়ের ক্ষেত্রে বলি, কপারের ক্ষেত্রে, দেখো এটা একটা কি আছে কপার, ধরো কপার সলিড অবস্থায় কপার আছে, ঠিক আছে? আর এখানে কি আছে কপার 2+ আর SO4- আছে, CuSO4 আছে। এও হচ্ছে সলিড অবস্থায় আছে কপার, ফলে ইলেকট্রিক্যালি নিউট্রাল, এখানে যতটা কপার 2+ আছে ঠিক ততটা SO4 2- আছে। এখানে কি হচ্ছে দেখো কপার 2+ থেকে অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো ভালো করে দেখো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে 2+ ইলেকট্রন যখন গ্রহণ করছে মানে এখানে ইলেকট্রনের পরিমাণ কমে যাচ্ছে। দেখো তাহলে এখান থেকে দেখো এইদিকে দেখো কপার 2+ তৈরি হচ্ছে, তাহলে যখনই দেখো কপার 2+ হচ্ছে দুটো ইলেকট্রন গ্রহণ করে নিচ্ছে মানে এটা পজিটিভ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো কপার অ্যাকচুয়ালি পরিমাণ কমছে আর SO4 পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, মানে এটা কি হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে প্লাস আর মাইনাসের পরিমাণ যত অ্যাকচুয়ালি বাড়বে পোটেনশিয়াল তৈরি হবে। আর পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হচ্ছে, জারণের ফলে না বিজারণের ফলে? বিজারণের ফলে, এই জন্য একে বলছি E0 রিডাকশান। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ অ্যাকচুয়ালি E0 অক্সিডেশন আর E0 রিডাকশান কীভাবে তৈরি হয় একটা সেলের মধ্যে, বোঝা গেছে? এখানে যদি আমি আসি, দেখো এখানে জিঙ্কের রড এখান থেকে যখন এখানে আসছে দেখো কি তৈরি হচ্ছে Zn2+ তৈরি হচ্ছে, আর এখানে দেখো ইলেকট্রন, তাহলে Zn থেকে Zn2+ যখন তৈরি হচ্ছে দেখো Zn2+ পরিমাণ বাড়ছে আর এখানে দেখো ইলেকট্রন, ফলে এই প্লাস আর মাইনাসের ফলে পোটেনশিয়াল তৈরি হবে। এটা কিসের ফলে, কি বিক্রিয়ার ফলে পোটেনশিয়াল তৈরি হলো, জারণের ফলে না বিজারণের ফলে? জারণের ফলে। সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি কি না তোমার, এটাকে বলা হচ্ছে যে অক্সিডেশন, E0 অক্সিডেশন। যেহেতু স্ট্যান্ডার্ড কন্ডিশনে মাপছি সেই জন্য একে বলা হয় E0 বলা হয় বা E0 বলা হয়। ঠিক একই রকমভাবে দেখো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে কপার 2+ থেকে দেখো কপার উৎপন্ন করছে, কপার যখনই কপার উৎপন্ন হচ্ছে দেখো এখানে দেখো দুটো ইলেকট্রন দেখো গ্রহণ করছে মানে ইলেকট্রনের পরিমাণ খেয়ে নিচ্ছে ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের পরিমাণ খেয়ে নিচ্ছে মানে এটা প্লাস।
আর এখানে দেখো কপার 2+ পরিমাণ কমছে, মানে SO4 2- এর পরিমাণ বাড়ছে, মানে বলতে পারি এটা মাইনাস প্লাস আর মাইনাস হওয়া মানে পোটেনশিয়াল তৈরি হবে। আর এই পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি কী বিক্রিয়ার ফলে হচ্ছে, জারণের ফলে না বিজারণের ফলে? বিজারণের ফলে, সেজন্যকে বলা হচ্ছে E0 রিডাকশান। বোঝা গেছে? এরপর দেখো খুব সিম্পল হবে, ফের বলবো আবার, হয়েছে? এবার দেখো দেখো তাহলে আমরা বলতে পারি যে E0 অক্সিডেশন E0 রিডাকশান কীভাবে তৈরি হচ্ছে এটা আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ E0 অক্সিডেশনের E0 রিডাকশান যদি গুণ করি, অর্থাৎ গুণ বলছি, এরা যদি দুজনকে যোগ করি, যোগ করলে যেটা উৎপন্ন হবে সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে সেলের স্ট্যান্ডার্ড কন্ডিশনে হচ্ছে তার পোটেনশিয়াল। কেন? একটা সেল জারণ আর বিজারণ বিক্রিয়া মিলে তৈরি হয়, সেই জন্য বলতে পারি E0 সেল ইকুয়াল টু E0 অক্সিডেশন প্লাস E0 রিডাকশান। ঠিক আছে? বোঝা গেছে? কোনো ডাউট নেই তো? এবার আসি, দেখুন এবার আসি যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে ধরো এখানে তুমি যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে ধরো Zn থেকে অ্যাকচুয়ালি কি হয়েছে Zn2+, এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, দুটো ইলেকট্রন ছেড়েছে, এইটাকে আমি বলছি কি না E0 অক্সিডেশন, যেহেতু এটা জারণের ফলে হয়েছে। ঠিক একই রকমভাবে এটা তো বলতে পারি Zn2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে যেটা তৈরি হবে সেটা হচ্ছে Zn, এটাকে বলছি E0 রিডাকশান। দেখো এখানে বিজারণ হয়েছে। দেখো জারণ বিক্রিয়া যদি কি হয়, সম্মুখ বিক্রিয়া হয়, বিজারণ বিক্রিয়া দেখো কি আছে, বিপরীত বিক্রিয়া। দেখো জারণ বিক্রিয়া যদি সম্মুখ হয়, বিজারণ বিক্রিয়া দেখো তার বিপরীত বিক্রিয়াটাই হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে ঠিক যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে একমাত্র জল বাদে, সেটা পরে আসছি, জল বাদে বাকি যত অ্যাকচুয়ালি তুমি জারণ বিক্রিয়া দেখতে পাবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো জলের ক্ষেত্রে বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, জারণ বিক্রিয়াটা যেটা তার ঠিক উল্টোটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, বা এটাও বলতে পারি বিজারণ বিক্রিয়া যেটা তার ঠিক উল্টোটা হচ্ছে জারণ বিক্রিয়া, ঠিক তার রিভার্স, তার ঠিক ব্যাকওয়ার্ড রিয়াকশানটা। তাহলে বলতে পারি E0 অক্সিডেশন ভ্যালু যেটা, এটা ইকুয়াল টু বলতে পারি মাইনাস E0 রিডাকশান। ফর্মুলা কাজে লাগবে। কেন মাইনাস করছি? যেহেতু বিক্রিয়াটা ঘুরিয়ে দিচ্ছি তার জন্য মাইনাস। যেমন তোমরা জানো যে কোনো একটা বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়া যদি এনথালপি, থার্মোডাইনামিক্সে পড়েছো, যদি এনথালপি যদি ΔH এর মান যদি প্লাস সাইন হয়, পজিটিভ হয়, তাহলে ওই বিক্রিয়াটা বিপরীত বিক্রিয়াটার ক্ষেত্রে ΔH এর মান কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, জাস্ট উল্টে যায়, সাইনটা চেঞ্জ হয়ে যায়। এখানেও ঠিক তাই, এটা যদি অক্সিডেশন যদি পজিটিভ হয়, রিডাকশানটা হবে নেগেটিভ, মান একই থাকবে কিন্তু শুধু ভ্যালুটা চেঞ্জ হবে। যদি এক্ষেত্রে অক্সিডেশনের ভ্যালুটা দেখা গেল এর ভ্যালু হচ্ছে প্লাস 0.76, রিডাকশান ভ্যালুটা কত হবে মাইনাস 0.76, শুধুমাত্র সাইন চেঞ্জ হবে আর কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে? এরপরে আসছি, গল্প আসছে, সেটা হচ্ছে জল। জলের ক্ষেত্রে দেখো কি হয়, জলের অ্যাকচুয়ালি জারণ বিক্রিয়া যেটা বা বিজারণ বিক্রিয়া, দুটো বিক্রিয়া দেখো জলের পুরোপুরি আলাদা। কেন না, জলের যদি অ্যাকচুয়ালি আমি জারণ বিক্রিয়া লিখি, এটা হচ্ছে জলের জারণ বিক্রিয়া, এটা হচ্ছে জলের জারণ বিক্রিয়া, অক্সিডেশন রিয়াকশন। ঠিক আছে? এই অক্সিডেশন বিক্রিয়া এর ঠিক উল্টোটা যদি করি তাহলে কিন্তু বিজারণ বিক্রিয়া না, এটা হচ্ছে জলের বিজারণ বিক্রিয়া। এটা হচ্ছে জলের বিজারণ বিক্রিয়া। দেখো জারণ বিক্রিয়ার বিজারণ বিক্রিয়া দুটো বিক্রিয়া দেখো প্রোডাক্ট আলাদা তৈরি হচ্ছে, মানে দুটো বিক্রিয়াকে দেখো, এই বিক্রিয়াটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কিন্তু জারণ বিক্রিয়া হবে না, বিজারণ বিক্রিয়া হবে না জলে, বা এই বিক্রিয়াটাকে যদি ঘুরিয়ে লিখি, উল্টো দিক দিয়ে লিখি, তাহলে কিন্তু এটা জারণ বিক্রিয়া হবে না। সেই জন্য এক্ষেত্রে অ্যাকচুয়ালি E0 অক্সিডেশন ইকুয়াল টু মাইনাস E0 রিডাকশান হবে না, নট ইকুয়াল টু, হবে না। অর্থাৎ জলের ক্ষেত্রেই একমাত্র এই ঘটনাটা ঘটে, বাকি সবার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেম, অর্থাৎ E0 অক্সিডেশন ইকুয়াল টু E0 রিডাকশান। কি বললাম, বোঝা গেছে? না বোঝা গেলে বলো। এরপরে আসছি, এরপরে দেখো আর একটু সিম্পলভাবে বলবো, সেটা হচ্ছে দেখো যে আমি জিঙ্ক আর কপারের মধ্যে আমি বিক্রিয়া করালাম, অর্থাৎ জিঙ্ক আর কপার নিয়েছি। জিঙ্ক আর কপারের মধ্যে স্যার আমি অ্যাকচুয়ালি কেন জিঙ্কই আমি জারণ করলাম, কেন কপারকে আমি জারণ করলাম না, এটা তোমাদের মনে কোশ্চেন হতে পারে। স্যার বারবার তো আমি জিঙ্ক আর কপারের মধ্যে যখনই
করছেন, সেল তৈরি করছেন, জিঙ্ককে অ্যাকচুয়ালি জারণ করছেন আর কপারকে অ্যাকচুয়ালি কী করছেন, বিজারিত করাচ্ছেন। কেন এরকম করাচ্ছেন এটা জানার জন্য অ্যাকচুয়ালি, অর্থাৎ একটা সেলে কে জারিত হবে আর কে বিজারিত হবে এটা অ্যাকচুয়ালি নির্ণয় করে, সেটা হচ্ছে তোমার কি না, সেটা হচ্ছে যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এ অ্যাকচুয়ালি কি হয় না, ইলেকট্রোকেমিক্যাল সিরিজই অ্যাকচুয়ালি তোমাকে বলে দেবে অ্যাকচুয়ালি যে কে জারিত হবে কে বিজারিত হবে। অর্থাৎ একটা সেলের অ্যাকচুয়ালি যখন দুটো ইলেকট্রোড নিচ্ছে, একটা জিঙ্ক একটা কপার বা অন্য কি কাউকেও নিতে পারি, কে জারিত হবে আর কে বিজারিত হবে এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা নির্ণয় করব। কীভাবে নির্ণয় করব, দেখো তোমাদেরকে আমি দেখিয়েছি, দেখো যে একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দেখিয়েছি, দেখো দেখতে পেয়েছো, দেখো সবচেয়ে উপরে দেখো লিথিয়াম আছে, দেখো সবচেয়ে উপরে কে আছে, লিথিয়াম। ঠিক আছে, লিথিয়াম করতে করতে দেখো নেমেছে, নামতে নামতে দেখো কি হয়েছে, হাইড্রোজেন পর্যন্ত হয়েছে। দেখো হাইড্রোজেন আছে, লিথিয়াম নামতে নামতে নিচের দিকে নামতে নামতে দেখো হাইড্রোজেন পর্যন্ত এসেছে। এবার দেখো হাইড্রোজেনে আসার পর দেখো নামতে 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 দেখো আরও নিচে নেমেছে। দেখো যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে তড়িৎ রাসায়নিক শ্রেণী, সেটা অ্যাকচুয়ালি বিজারণ বিভবে আছে। মানে কি, দেখো প্রত্যেকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেওয়া আছে E0 দেখো রিডাকশান ভ্যালু, যে ভ্যালুগুলো সাইডে দেখতে পাচ্ছ এই ভ্যালুগুলো দেওয়া আছে E0 রিডাকশান ভ্যালু। আবার বলি, দেখো তোমাদের একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তড়িৎ রাসায়নিক শ্রেণী দেখো তোমাদেরকে আমি দেখিয়েছি। এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অ্যাকচুয়ালি কি আছে, টোটাল দেখো বেশ কয়েকটা মৌল আছে। দেখো এই মৌলগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, দেখো সবচেয়ে উপরে লিথিয়াম আছে, দেখো লিথিয়াম থেকে নামতে নামতে দেখো একটা জায়গায় জল আছে। ঠিক আছে, জল থেকে নামতে নামতে দেখো একটা জায়গায় হাইড্রোজেন আছে, নামতে নামতে তারপর দেখো কপার সিলভার এরকম আছে। দেখো তাহলে আমরা বলতে পারছি যে অ্যাকচুয়ালি এই যে অ্যাকচুয়ালি এটা সাজিয়েছি, সাজানোটা অ্যাকচুয়ালি দেখো সাইডে দেখো একটা ভ্যালু দেওয়া আছে প্রত্যেকটার। এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে E0 রিডাকশান, মানে হচ্ছে কি না যে স্ট্যান্ডার্ড কন্ডিশনে অ্যাকচুয়ালি রিডাকশান ভ্যালু, রিডাকশান পোটেন্সিয়ালটা বার করে লিখে দিয়েছে ওখানে। অর্থাৎ দেখো লিথিয়ামের ক্ষেত্রে বলেছি, দেখো পটাশিয়ামের ক্ষেত্রে বলেছি, ক্যালসিয়ামের ক্ষেত্রে বলেছি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো মান ভ্যালু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইটার ফলে অ্যাকচুয়ালি কি হচ্ছে না, এখান থেকে আমরা এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি যে কী করে অ্যাকচুয়ালি তোমার কোনো একটা সেলের মধ্যে কে জারিত হবে কে বিজারিত হবে। যেহেতু দেখো এখানে দেখতে পাচ্ছ যে E0 রিডাকশান ভ্যালু দেওয়া আছে প্রত্যেকটার ক্ষেত্রে। দেখো তুমি যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা লক্ষ্য করো, দেখো হাইড্রোজেনের যারা উপরে আছে দেখো তাদের প্রত্যেকেরই দেখো E0 রিডাকশানের ভ্যালু দেখো নেগেটিভ, দেখো প্রত্যেকের ভ্যালু হচ্ছে নেগেটিভ। ওখান থেকে দেখো জিরো অর্থাৎ কিনা হাইড্রোজেন পর্যন্ত দেখো হাইড্রোজেনের হচ্ছে 0, দেখো অর্থাৎ হাইড্রোজেনের যারা উপরে আছে তারা দেখো নেগেটিভ, হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে ওটা 0 হয়েছে। হাইড্রোজেন থেকে যত নিচের দিকে নেমেছে দেখো এটা আস্তে আস্তে পজিটিভ ভ্যালু হয়েছে। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো এখান থেকে কি শিখব, দেখো এটা থেকে আমরা শিখতে পাচ্ছি, দেখো যত উপর থেকে নিচের দিকে নামছে দেখো E0 রিডাকশানের ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে। দেখো লিথিয়াম থেকে দেখো আস্তে আস্তে যত নিচের দিকে নামছে দেখো তত দেখো আস্তে আস্তে কি হচ্ছে না E0 রিডাকশানের ভ্যালুটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। E0 রিডাকশানের ভ্যালুটা আস্তে আস্তে কি হচ্ছে, ইনক্রিজ করছে, বৃদ্ধি পাচ্ছে। এটার মানে কি, এর মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে যত নামবে তত অ্যাকচুয়ালি সেই পদার্থটা বিজারিত হওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি দেখো কম্পেয়ার করো লিথিয়াম আর পটাশিয়ামের ক্ষেত্রে, দেখো লিথিয়াম আর পটাশিয়াম দেখো পটাশিয়াম নিচে আছে, লিথিয়াম দেখো উপরে আছে। তাহলে যে যত নিচে থাকবে অ্যাকচুয়ালি তার সে বিজারিত হওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থাৎ সে বিজারিত হবে। আর যে যত উপরে থাকবে সে তত কি হবে, জারিত হবে। কি বললাম, বোঝা গেছে? যেমন দেখো তোমাদের এখানে জিঙ্ক আর কপার দিয়েছি, দেখো
জিঙ্ক আর কপার দিয়েছি। জিঙ্ক আর কপারের মধ্যে দেখো কে নিচে আছে, দেখো কপার দেখো নিচে আছে। জিঙ্ক আর কপারের মধ্যে যদি তুলনা করি, কে নিচে আছে? কপার নিচে আছে। সেই জন্য কপার এখানে কি হয়েছে? বিজারিত হয়েছে। যে নিচে থাকবে সে বিজারিত হবে, এই জন্যে কপার এখানে বিজারিত হয়েছে। আর দেখো জিঙ্ক যেহেতু উপরে আছে সেই জন্য তাকে বলছি সে জারিত হয়েছে। এইটা দেখে অ্যাকচুয়ালি কি হয়, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দেখে আমরা জানতে পারবো যে কে অ্যাকচুয়ালি জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে হবে একটা সেলের মধ্যে, সেটা বুঝতে পারবো। অর্থাৎ দেখো তীরচিহ্ন দিয়ে দেখিয়েছি, দেখো যত উপর থেকে নিচের দিকে নামবে তত দেখো জারিত হওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, রিডাকশান পোটেনশিয়ালও ইনক্রিজ করছে, রিডাকশান পাওয়ার আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আর যত নিচে থেকে উপর দিকে যাব তত অ্যাকচুয়ালি কী হবে? জারিত হওয়ার প্রবণতা বাড়বে। উপর থেকে নিচের দিকে এলে বিজারিত, আর নিচে থেকে উপর দিকে গেলে জারিত হবে। যত জারণ ক্ষমতা তত বৃদ্ধি পাবে, বা জারিত হওয়ার প্রবণতা তত বৃদ্ধি পাবে। কি বললাম, বোঝা গেছে? এই সিরিজটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো, এবার তোমাদের আমি শেখাবো, সেটা হচ্ছে এই যে E0 রিডাকশান এবং E0 হচ্ছে অক্সিডেশন, এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে, অর্থাৎ কী করে দেখো E0 রিডাকশান এবং E0 অক্সিডেশন, যেমন লিথিয়ামের দেখো E0 রিডাকশানের একটা ভ্যালু আছে, দেখো পটাশিয়ামের ক্ষেত্রে আছে, ক্যালসিয়ামের ক্ষেত্রে আছে, সবার ক্ষেত্রে আছে। এই সবার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কীভাবে অ্যাকচুয়ালি এই E0 রিডাকশানের ভ্যালুটা বার করতে পেরেছি, সেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি একটা দেখানোর চেষ্টা করব। তারও আগে একটুখানি বলে দিই, অর্থাৎ E0 অক্সিডেশন এবং E0 রিডাকশানটা কী করে ক্যালকুলেশন করা হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে একটুখানি বলে দিই, এখানে কিছু অ্যাজামশান আছে, কিছু ধরে নেওয়া আছে। অ্যাজামশান কি? অ্যাজামশান হচ্ছে বা কিছু ধরে নেওয়া, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে যখন কি হয়, অ্যাজামশানটা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড নেওয়া হয়। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, তাকে সংক্ষেপে SHE বলে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এর কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো পরে আসছি। অর্থাৎ কেন স্ট্যান্ডার্ড বলা হয় সেটা পরে আসছি। যেমন আমরা কী বলি, যে আমরা বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাহলে স্ট্যান্ডার্ড মানে কি? একটি স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে হচ্ছে 27°C, প্রেশার মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তেমনি এখানেও তেমনি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডে কিছু কন্ডিশন আছে বা কিছু শর্ত আছে, সেরকম হলেই তবেই তাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। এবার আসি এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন অ্যাকচুয়ালি মানে কি? ধরো এখানে হাইড্রোজেন গ্যাস আছে ধরো, আর এখানে ধরো কি আছে? H+ আছে, অর্থাৎ এটা আছে H+, এটা ধরো আছে হাইড্রোজেন গ্যাস, এটা ধরো আছে HCl আছে। তাহলে কি আছে? H+ আর Cl- মানে এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল আছে, হাইড্রোজেন গ্যাসই অবস্থায় আছে মানে এটাও নিউট্রাল অবস্থায় আছে। এবার কি হলো না, H2 থেকে দেখা গেল কি হয়েছে না, H+ উৎপন্ন হয়েছে, দুনো H+ প্লাস দুটো ইলেকট্রন তৈরি করেছে। মানে কি হবে, এখান থেকে H2 গ্যাস যখন এখানে তৈরি হবে, অ্যাকচুয়ালি H+ তৈরি হবে যখন দু অণু, তখন কি হবে, এখানে অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন ছাড়বে, এখানে কি হবে, দুটো H+ তৈরি করবে। তাহলে এখানে দেখো H+ এর পরিমাণ বাড়ছে, এখানে ইলেকট্রনের পরিমাণ কি হচ্ছে? বাড়ছে, মানে নেগেটিভের পরিমাণ বাড়ছে, এখানে পজিটিভের পরিমাণ বাড়ছে। তাহলে পজিটিভ আর নেগেটিভ তৈরি হওয়া মানেই অ্যাকচুয়ালি পোটেনশিয়াল তৈরি হবে। সেই পোটেনশিয়ালটা কি বলবো? যেহেতু এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে মাপছি, স্ট্যান্ডার্ড E0 অ্যাকচুয়ালি এটা দেখো অক্সিডেশন যে হয়েছে, E0 অক্সিডেশন, এইখানে পোটেনশিয়াল অতি অবশ্যই তৈরি হবে, কিন্তু এই পোটেনশিয়ালটাকে ধরে নেওয়া হয়, পোটেনশিয়ালটা হচ্ছে 0.0 ভোল্ট। অর্থাৎ এটা ধরে নেওয়া হয় 0 ভোল্টে, এটা অবশ্যই পোটেনশিয়াল তৈরি হয়, কিন্তু এটা ধরে নেওয়া হয়েছে এর পোটেনশিয়ালটা 0। এটা পুরোপুরি অ্যাজামশান, ধরে নেওয়া হয়েছে। হাইড্রোজেনের ক্ষেত্রে পোটেনশিয়াল E0 অক্সিডেশনের ভ্যালু হচ্ছে 0। তাহলে E0 রিডাকশান ভ্যালু কত হবে? এই সাইনটাকে চেঞ্জ করলে 0 যদি আমি প্লাস দিই আর মাইনাস দিই, তাহলে আলটিমেটলি তো 0.0 ভোল্টই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এটা কিন্তু অ্যাজামশান, প্রথমেই মনে রেখে দিও। কি বললাম, বোঝা গেছে? যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের অ্যাকচুয়ালি E0 অক্সিডেশন এবং E0 রিডাকশানের ভ্যালুটা 0.00 ধরে নেওয়া হয়, এটা মাথায় থাকে। এবার আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব।
এখন তোমাদের আমি দেখাবো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। অর্থাৎ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাপেক্ষে কি করে অ্যাকচুয়ালি ইজিরো অক্সিডেশন বা ইজিরো রিডাকশান কোনো মৌলের বার করা হয় সেটা দেখাবো। তার আগে একটু বলে দিই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের কি কি কন্ডিশন বা কি কি শর্ত থাকলে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড তৈরি হবে সেটা প্রথমে আগে বলি। অর্থাৎ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের শর্ত তোমাকে জানতে হবে, এই শর্তগুলো মেনটেন করলে তবেই সেটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। দেখো একটা কন্টেনার নিয়েছি, এই কন্টেনারের মধ্যে দেখো কি করেছি, একটা দেখো প্লাটিনিয়াম ওয়্যার নিয়েছি, অর্থাৎ একটা কাঁচের নলের মধ্যে প্লাটিনিয়াম ওয়্যার আর প্লাটিনিয়াম ইলেকট্রোড নিয়েছি। এবার কোশ্চেন করতে পারো কেন প্লাটিনিয়াম নিয়েছি। যেহেতু দেখো হাইড্রোজেন তড়িৎ পরিবহন করতে পারে না, সেই জন্য প্লাটিনিয়াম ওয়্যার নেওয়া হয়েছে। হাইড্রোজেন দেখো ইলেকট্রন পরিবহন করতে পারে না, ওই জন্য কি করা হয়, প্লাটিনিয়াম ওয়্যার নেওয়া হয়েছে। যেমন কপার বা জিঙ্কের ক্ষেত্রে প্লাটিনিয়াম ওয়্যার নিইনি কেন না, কপার এবং জিঙ্ক হচ্ছে ইলেকট্রন পরিবহন করতে পারে। এবার আসছি দেখো এই কন্টেনারের মধ্যে যে তৈলবিশ্লেষ্য পদার্থ নেওয়া হয়েছে ওটা হয়েছে যে H+, অর্থাৎ কোনো অ্যাসিড নিয়েছি যার মোলারিটি হচ্ছে 1। এবং দেখো ওই কন্টেনারের মধ্যে দিয়ে হাইড্রোজেন গ্যাস পাস করানো হয়েছে, ওই হাইড্রোজেন গ্যাসের হচ্ছে চাপ 1 অ্যাটমসফিয়ার হতে হবে। তাহলে কন্ডিশন কি, হাইড্রোজেন গ্যাসের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার এবং যে তৈলবিশ্লেষ্য অ্যাসিডটা নিয়েছি ওই অ্যাসিডটার হচ্ছে মোলারিটি বা গাঢ়ত্ব, যেটা মোলারিটি গাঢ়ত্ব সেটা হচ্ছে 1m, ক্যাপিটাল M। তোমরা জানো মোলারিটি গাঢ়ত্ব কী সেটা জানো। এবার দেখো ওইখান দিয়ে দেখো, অর্থাৎ যেখান দিয়ে হাইড্রোজেন অ্যাকচুয়ালি গ্যাস, দেখো আমি আস্তে আস্তে কী করছি, হাইড্রোজেন গ্যাসটা ভেতরে প্রবেশ করছে। অর্থাৎ যেটা দেখো হাইড্রোজেন গ্যাস যেখান দিয়ে অ্যাকচুয়ালি ঢোকানো উচিত, যেখানে ইন যেটা, সেই ইনের মধ্যে দিয়ে দেখো হাইড্রোজেন গ্যাস ভেতরে ঢুকছে, আর যেটা হাইড্রোজেন গ্যাসের আউটলেট সেখান দিয়ে দেখো হাইড্রোজেন গ্যাস বাইরে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ হাইড্রোজেন গ্যাস যখন অ্যাকচুয়ালি প্লাটিনিয়াম ইলেকট্রোডের কাছে যাচ্ছে তখন অ্যাকচুয়ালি দুটো কন্ডিশন হতে পারে, অর্থাৎ হাইড্রোজেনের দুটো বিক্রিয়া হতে পারে। কি কি বিক্রিয়া হতে পারে দেখো না, হাইড্রোজেন দেখো যখন অ্যাকচুয়ালি ওই তোমার প্লাটিনিয়াম তড়িৎদ্বারের কাছে যাচ্ছে, ওই প্লাটিনিয়াম তড়িৎদ্বারের কাছে যাওয়ার সময় দেখো যে কি বিক্রিয়া হতে পারে সেটা আমরা লক্ষ্য করব। দেখো দেখো দুটো বিক্রিয়া কি কি হতে পারে। একটা দেখো H2 থেকে 2H+ দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ কিনা হাইড্রোজেনের জারণ বিক্রিয়া হতে পারে। আর একটা কি হতে পারে, 2H+ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হতে পারে, অর্থাৎ বিজারণ বিক্রিয়া হতে পারে। যেটা দেখো তোমাদের দেখিয়েছি যে 2H+ থেকে দেখো দুটো ইলেকট্রন গ্রহণ করে কি করে হাইড্রোজেন গ্যাস বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে বিজারণ বিক্রিয়া কি করে হয়েছে দেখো তোমাদেরকে আমি দেখিয়েছি। ঠিক একই রকমভাবে দেখো হাইড্রোজেনের দেখো জারণ বিক্রিয়াটাও তোমাদের দেখাচ্ছি, অর্থাৎ H2 থেকে 2H+ কীভাবে তৈরি হচ্ছে দেখো, আর দুটো ইলেকট্রন কীভাবে পরিবহন হচ্ছে প্লাটিনিয়াম ওয়্যার দিয়ে। দুটো বিক্রিয়া দেখো জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই দুটো বিক্রিয়ার মধ্যে যে কোনো একটা বিক্রিয়া হবে, এবার কোন বিক্রিয়াটা হবে আমরা সেটা কি করে নির্ধারণ করব সেটা পরে আসছি। অর্থাৎ হাইড্রোজেনের জারণ বিক্রিয়া হবে না হাইড্রোজেনের বিজারণ বিক্রিয়া হবে সেটা নির্ণয় করবে যে দেখো আমি এটা তোমাদের দেখিয়েছি যে একটা সেলের অর্ধ বিক্রিয়া দিয়েছি, অর্থাৎ অর্ধেকটা দেখিয়েছি, অর্থাৎ শুধুমাত্র এটা নাই ক্যাথোড হতে পারে নাই অ্যানোড হতে পারে, এটা দেখিয়েছি। অর্থাৎ যদি হাইড্রোজেন H2 থেকে 2H+ হয় দুটো ইলেকট্রন, তাহলে সেটাকে আমি বলতে পারি এক্ষেত্রে ইলেকট্রোডটা নেগেটিভ, ফলে জারণ বিক্রিয়া হবে মানে ওটা অ্যানোড। ঠিক একই রকমভাবে দেখো 2H+ দুটো ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস যখন নির্গত হবে মানে ওটা বিজারণ বিক্রিয়া হয়েছে, মানে ওটা পজিটিভ ইলেকট্রোড, অর্থাৎ ওটা ক্যাথোড বিক্রিয়া বলতে পারি। অর্থাৎ নিচের যেটা আছে দেখাচ্ছি ওটা হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া এবং উপরের যেটা আছে সেটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। অর্থাৎ এর সাপেক্ষে, অর্থাৎ এই হাফ সেলের সাপেক্ষে অন্য যে হাফ সেলটা আমরা সেট আপ করবো তার উপরে নির্ভর করবে অ্যাকচুয়ালি হাইড্রোজেন গ্যাসের অ্যাকচুয়ালি কী বিক্রিয়া হবে, জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া। এবং হাইড্রোজেনের দেখো E0 যেটা সেল বা E0 অক্সিডেশন বা রিডাকশান যাই বলো না কেন সেই ভ্যালুটা দেখো 0.00 ভোল্ট। এটা ধরে নেওয়া অ্যাজামশান আগেই বলে দিচ্ছি, কিন্তু
এটা অ্যাজামশান, এটা ধরে নিয়ে অ্যাকচুয়ালি ক্যালকুলেশান করা হয়েছে, এটা ছাড়া কিন্তু ক্যালকুলেশান করা সম্ভব নয়। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো, এবার আসছি আমরা, দেখো যে কিভাবে অ্যাকচুয়ালি এই অর্ধেক যে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড যেটা আছে, এটা অর্ধেক মানে এটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটা অর্ধেক সেল। এর সঙ্গে দেখো আমরা কি করেছি না, অন্য একটা অর্ধেক তোমার হাফ সেল যেটা, সেটা দেখো ওর সঙ্গে জুড়ে দিয়েছি, অর্থাৎ কিনা জিঙ্ক অ্যানোড নিয়েছি আর ZnNO3 অ্যাকোয়াস মিডিয়াম দিয়েছি, আর তোমার সল্ট ব্রিজেকে নিয়েছি NaCl। এখনও বিক্রিয়া শুরু হয়নি, এখনও বিক্রিয়া যখন শুরু হয়নি সেই সময় দেখতে পাচ্ছ পোটেনশিওমিটারে অ্যাকচুয়ালি দেখো 0 ভ্যালু দেখতে পাচ্ছ পোটেনশিওমিটারে, অর্থাৎ একটা পোটেনশিওমিটারে ভ্যালু কত দেখতে পাচ্ছ, 0.00। এখনও বিক্রিয়া শুরু হয়নি। যখনই বিক্রিয়া শুরু হবে, অর্থাৎ কিনা বিক্রিয়া যখন, অর্থাৎ Zn থেকে Zn2+ এবং কি হচ্ছে না হাইড্রোজেন অ্যাকচুয়ালি 2H+ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ হচ্ছে। এখানে দেখো তোমাদের দেখিয়েছে, দেখো Zn অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেখো যে Zn থেকে দেখো দুটো ইলেকট্রন বাইরে বেরিয়ে গিয়ে দেখো Zn2+ উৎপন্ন হচ্ছে। দেখো অর্থাৎ Zn থেকে Zn2+ আর দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন দেখো বাহিত হয়ে দেখো কি হচ্ছে, হাইড্রোজেনের কাছে যাচ্ছে। ঠিক আছে, এবং যখন যাচ্ছে দেখো সেলের যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা দেখতে পাচ্ছ 0.76 হচ্ছে, দেখো পোটেনশিয়াল দেখতে পাচ্ছ। এবার তোমরা কোশ্চেন করতে পারো, কেন জিঙ্ককে আমি জারণ করলাম, হাইড্রোজেনকে অ্যাকচুয়ালি কেন বিজারণ করলাম? হাইড্রোজেন অ্যাকচুয়ালি 2H+, এই 2H+ দেখো যে দুটো ইলেকট্রন জিঙ্ক ছেড়েছে, সেই দুটো ইলেকট্রন দেখো হাইড্রোজেন দেখো গৃহীত হয়েছে, দেখো দিয়ে দেখো হাইড্রোজেন গ্যাস দেখো বুদবুদ আকারে বাইরে বেরিয়ে যাচ্ছে, দেখো। ঠিক আছে, এবার তোমরা কোশ্চেন করতে পারো, কেন জিঙ্কের জারণ করলাম আর হাইড্রোজেনের অ্যাকচুয়ালি বিজারণ করলাম? দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণী দেখো থেকে তোমাদের দেখিয়েছি, দেখো যে জিঙ্ক আর হাইড্রোজেনের মধ্যে দেখো জিঙ্ক উপরে আছে, মানে সেই জন্য জিঙ্কের অ্যাকচুয়ালি জারণ হয়েছে, আর হাইড্রোজেন দেখো অ্যাকচুয়ালি কি আছে, নিচে আছে, সেই জন্য হাইড্রোজেনের কি হয়েছে, বিজারিত হয়েছে। এই কারণে অ্যাকচুয়ালি কি হয়েছে না, এই কারণে অ্যাকচুয়ালি তোমার জিঙ্কের জারিত হয়েছে এবং হাইড্রোজেনের অ্যাকচুয়ালি কি হয়েছে, বিজারিত হয়েছে, মানে 2H+ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে H2 গ্যাস হয়েছে। কি বললাম, বোঝা গেছে? এই কারণে দেখো অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে জিঙ্ক আর হাইড্রোজেনের মধ্যে কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিঙ্ক আর হাইড্রোজেনের মধ্যে জিঙ্কের জারণ হয়েছে আর হাইড্রোজেনের বিজারণ হচ্ছে। কেন না, তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে আমরা নির্ণয় করতে পারছি। এবার দেখো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা E0 অ্যাকচুয়ালি সেল নির্ণয়, অর্থাৎ E0 সেল যেটা, সেটা দেখতে পাচ্ছি 0.76 হয়েছে E0 সেল। এটা দেখতে পাচ্ছি কত না, E0 সেলটা দেখতে পাচ্ছি 0.76। এখান থেকে জিঙ্ক এবং হাইড্রোজেনের অ্যাকচুয়ালি, অর্থাৎ জিঙ্ক এখানে দেখো জারণ হয়েছে, মানে জিঙ্কে যেহেতু জারণ হয়েছে সেই কারণে আমি বলতে পারি যে এখানে হচ্ছে E0 অক্সিডেশন তৈরি হয়েছে, E0 অক্সিডেশন। আর দেখো কি না হাইড্রোজেন দেখো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, বিজারিত হয়েছে, মানে হাইড্রোজেন অ্যাকচুয়ালি E0 অক্সিডেশন তৈরি হয়েছে। কি বললাম, বোঝা গেছে? হাইড্রোজেন অ্যাকচুয়ালি কি হয়েছে, E0, হাইড্রোজেন অ্যাকচুয়ালি E0 রিডাকশান তৈরি হয়েছে, আর জিঙ্কের ক্ষেত্রে E0 অক্সিডেশন হয়েছে। কেন দেখতে পাচ্ছ, কারণ জিঙ্ক হয়েছে এখানে জারিত হয়েছে আর হাইড্রোজেন এখানে কি হয়েছে, বিজারিত হয়েছে। দেখো এরপরে আমরা আসছি কি না, এরপরে দেখো আমরা দেখতেই পেয়েছি, দেখো ওখানে যে E0 অ্যাকচুয়ালি E0 যে অ্যাকচুয়ালি তোমার ইয়ে আছে, অর্থাৎ E0 সেলের মান, দেখো E0 সেলের মান আমরা E0 সেল ইকুয়াল টু বলতে পারি E0 অক্সিডেশন প্লাস E0 রিডাকশান। দেখো E0 সেলের মান দেখো বেরিয়েছে 0.76। আমি এখানে E0 অক্সিডেশন যেটা, এটা হচ্ছে কি অক্সিডেশন হয়েছে না, অক্সিডেশন হয়েছে Zn থেকে Zn2+, এটা হয়েছে Zn থেকে Zn2+ প্লাস দুটো ইলেকট্রন, সেই কারণে এটাকে লেখা হয় এরকমভাবে E0 Zn/Zn2+। কেন না, এই Zn থেকে Zn2+ হয়েছে বলে এটাকে লেখা হয় E0 Zn থেকে Zn2+। এটা মানে অ্যাকচুয়ালি জারণ বোঝাচ্ছে E0 অক্সিডেশন, প্লাস
এখানে বিজারণ কি হয়েছে না, বিজারণ হচ্ছে অ্যাকচুয়ালি এইচ প্লাস থেকে অ্যাকচুয়ালি কি হয়েছে হাইড্রোজেন গ্যাস, তাই তো। তাহলে এইটাকে অ্যাকচুয়ালি লেখা হয় এরকমভাবে E0H প্লাস থেকে H2 লেখা হয়, H প্লাস থেকে হচ্ছে H2। তাহলে E0 রিডাকশান এটা দেখো, E0 রিডাকশান অ্যাকচুয়ালি হাইড্রোজেনের E0 রিডাকশানের ভ্যালু কত, 0.00 ভোল্ট, ঠিক আছে। তাহলে E0 অক্সিডেশনটাকে আমি এরকমভাবে লিখছি Zn থেকে Zn2 প্লাস, এই ভ্যালুটা কত না, এই ভ্যালুটা হচ্ছে 0.76 ভোল্ট, ঠিক আছে, কারণ জিরোর দিকে গেলে একই রকম। দেখো এখান থেকে আমরা হাইড্রোজেনের দেখো স্ট্যান্ডার্ড হাইড্রোজেনের দেখো অক্সিডেশন পোটেনশিয়াল নির্ণয় করলাম, ঠিক একই রকমভাবে আমি কারো রিডাকশান পোটেনশিয়াল নির্ণয় করতে পারবো হাইড্রোজেনের সাপেক্ষে। যদি আমরা হাইড্রোজেনের সাপেক্ষে যদি হাইড্রোজেন আর একদিকে যদি জিঙ্ক না নিয়ে যদি একদিকে কী করেছি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন আর আরেকদিকে কী করেছি কপার নিয়েছি, একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেনের একটা অর্ধেকটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন নিয়েছি, অর্ধেকটা এখানে জিঙ্কের বদলে কপার নিয়েছি, তখন যেটা বেরোবে তখন সেটা বেরোবে হচ্ছে রিডাকশান পোটেনশিয়াল বেরোবে। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি আমরা কী নির্ণয় করতে পারি, কারণ হাইড্রোজেন আর কপারের সাপেক্ষে দেখো কপার নিচে আছে, হাইড্রোজেন দেখো উপরে আছে। তাহলে কপার যেহেতু নিচে আছে আর হাইড্রোজেন যেহেতু উপরে আছে, সেই জন্য হাইড্রোজেন জারিত হবে, কপার বিজারিত হবে। এই কারণে আমরা বলতে পারি যে হাইড্রোজেনের এক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হবে না, হাইড্রোজেন এক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার হাইড্রোজেনের এক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার যে জারিত হবে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন জারিত হবে আর কপার বিজারিত হবে, যেটা বেরোবে সেখান থেকে কপারের বিজারণ বিভব বেরোবে। দেখো তোমাদের তড়িৎ-রাসায়নিক শ্রেণী থেকে দেখো কপারের দেখো বিজারণ বিভবের মান দেওয়া আছে -0.76, সরি কপারের বলছি, জিঙ্কের দেখো বিজারণ বিভবের মান দেওয়া আছে -0.76, দেখো মাইনাস, আর যেহেতু এটা অক্সিডেশন তার জন্য এটা প্লাস সাইন হয়ে গেছে। কি বললাম বোঝা গেছে? কারণ আমরা বলতে পারি E0 অক্সিডেশন ইকুয়াল টু -E0 রিডাকশান। অক্সিডেশন ভ্যালুটা কত, অক্সিডেশন ভ্যালু হচ্ছে 0.76 ইকুয়াল টু হচ্ছে -E0 রিডাকশান। তাহলে E0 রিডাকশান সমান কত বেরোচ্ছে, E0 রিডাকশান সমান হচ্ছে দেখো -0.76 ভোল্ট। দেখো ওটাই দেখো তোমার দেখো ইয়েতে তোমার দেখো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে দেখো E0 রিডাকশান ভ্যালু ওটাই দেওয়া আছে দেখো জিঙ্কের। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি জিঙ্কের নির্ণয় করা হয়। ঠিক আছে, আজকের মতো এখানেই থাক, আবার পরের দিন হবে।